নমস্কার বন্ধুরা, মানসী হোম ডায়েরির একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুস্বাদু একটি রেসিপি, অথচ খুব সিম্পল বাটা মাছের ঝাল। এই রান্নাটি করলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এর জন্য দেখো আমি কিছুটা বাটা মাছ নিয়েছি। এবার বাটা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর ভেতরে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি মোটামুটি 10 মিনিট পর্যন্ত রেখে দেবো, তাতে নুন আর নুনটা মাছের মধ্যে বেশ ভালো করে ঢুকে যায়। দেখো আমি 10 মিনিট পর চলে এসেছি। বাটা মাছটা নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। চলো দেখি, একটা কড়াই নিয়ে নিই। এবার গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো তো আমাকে ভেজে নিতে হবে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, ততক্ষণ তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আমার ভিডিওটা তোমরা যেখান থেকেই দেখছো, আমার সকল বন্ধুদের বলছি, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমাদের ভালো লাগে। আর প্লিজ একটু লাইক করে দিও। তোমরা যদি লাইক না করো তাহলে আমরা ভিডিও কার জন্য বানাবে বলো? তোমরা ভিডিও দেখে লাইক দিলে আমাদের অনেকটা উৎসাহ বাড়ে ভিডিও বানানোর। তো প্লিজ তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আর একটা লাইক অন্তত দিয়ে দিও। এই বন্ধুর জন্য একটা লাইক করে দিও। তো দেখো কড়াই গরম হয়ে গিয়েছিল, আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তো তোমরা এটা অন্য রকম সাদা তেল, সর্ষের তেলেও করতে পারো বা সাদা তেলেও করতে পারো। তো যেহেতু ঝাল রেসিপি সর্ষের দিয়ে, সেজন্য আমি এটা সর্ষের তেলেই করব, যাতে সর্ষের তেলের আর সর্ষের ঝাঁজটা সুন্দর থাকে রান্নার ভেতরে। তো দেখো মাছগুলো ভাজা হচ্ছে, উল্টে দিয়েছি। চলো এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিই। দেখো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, সর্ষে, পোস্ত আর একটা টমেটো। এটা সুন্দর করে একটু পেস্ট করে নিই। দেখো মাছ ভাজাগুলো আমার এদিকে মশলাটা বানাতে বানাতে মাছ ভাজাগুলো আমার হয়ে গিয়েছে। কড়াইয়ে দেখো খুব সামান্য একটু তেল আছে, বেশি তেল এর ভেতরে নেই। এর ভেতরে আমি একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। দেখো খুব সামান্য একটু কালো জিরে হাতে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কালো জিরে দেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ আসবে কালো জিরের ফোড়নের, তখন এর ভেতরে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। আর টমেটো তো ছিলই, দেখো দিয়ে দিলাম। আর দেখেছো আমার সর্ষের বাটার ভিতরে কোনো রকম খোসা নেই, একটু পাতলা হয়েছে। তার কারণ হচ্ছে সর্ষেটাকে আমি খুব সুন্দর করে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার। তাতে কি হয় বলো তো, তোমার বা তোমার ফ্যামিলির কোনো মেম্বারেরই পেটে কোনো প্রবলেম হবে না। এই সর্ষের খোসাটা পেটে গেলে না অনেকের অনেক রকম সমস্যা হয়, অ্যাসিডিটি হয়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি সর্ষের খোসাটা ছেঁকে ফেলে দেওয়ার। তো আজকেও সেরকমই করেছি। তোমরাও এরকমভাবেই চেষ্টা করবে সর্ষের খোসাটা একটু অ্যাভয়েড করার, তাহলে দেখবে সবাই ভালো থাকবে। তো দেখো এর ভেতরে আমি এক এক করে নুন আর হলুদ দিয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন নুন আর হলুদ দিয়ে দিলাম। দেখো ফুটছে, এবার ফুটছে। তো এইভাবেই কিছুক্ষণ আমি রান্না করে নেব। তারপর আমি মনে হলো যে আরেকটু আমার জলের প্রয়োজন, সেজন্য আরেকটু জল আমি এর ভেতরে অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো ফুটতে দেব। 10 মিনিট পর আমি আবার ফেরত আসছি। চলো দেখো ফুটছে। দেখো 10 মিনিট পর আমি ফেরত এসেছি। ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে, তাই না বলো? দেখেই বুঝতে পারছো। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর ওই যে সর্ষের খোসা থাকলে যে একটা কালো কালো ভাব থাকে, সে ব্যাপারটা কিন্তু নেই। কত সুন্দর স্মুথ একটা টেক্সচারটা এসেছে, তাই না? দেখো এবার এর ভেতরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নিয়ে এবার কি করব তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো মাছগুলো দিয়ে একটু ফুটতে দেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। সামান্য না, মোটামুটি একটু ধনেপাতা, খুব বেশিও দিইনি। আর তোমরা সব সময় অনেকে এই ঝালে না ধনেপাতাটা দাও হয়তো নামানোর একটু আগে, বা বন্ধ করে গ্যাস অফ করে দাও। তো তোমরা একবার এইভাবে দিয়ে দেখবে, মোটামুটি রান্নাটা কমপ্লিট করার
2-3 মিনিট মতন আগে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবে। গ্যাসটা অন অবশ্যই থাকবে। তো দেখো আমিও সেভাবেই দিলাম। তো এইভাবে দিয়ে দেখবে একটা আলাদা রকম স্বাদ আসে। হ্যাঁ, কাঁচাগুলো তো আমরা অনেক সময় দিয়েই থাকি ওপর দিয়ে ছড়িয়ে, কিন্তু তোমরা এইভাবে একবার দিয়ে খেয়ে দেখবে, এতে না একটা অন্য রকম ফ্লেভার পাওয়া যায় আর এই স্বাদটা ভীষণ ভালো লাগে। তো দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু সময় মতন রেখে আমি এবার গ্যাসটা অফ করে দেব। দেখো হয়ে গেছে রান্না। এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে নেব। দেখো কত সুন্দর টেক্সচারটা এসেছে আর কালারটাও খুব ভীষণ সুন্দর এসেছে না? এ দেখো আমি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাটা মাছের ঝাল তো এই রকম একটা পদ থাকলেই না মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু লাগে না। এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে, এটা দিয়ে ভাত মেখে খেতে ভীষণ সুন্দর লাগে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে আর এরকম রান্নার অনেক যদি আপডেট পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবে।